এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর সবার প্রথমেই তোমাদের জানিয়ে দিই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে হলো 15ই আগস্ট, তো আমাদের স্বাধীনতা। তো আজকের দিনে দেশ স্বাধীন হয়েছিল আমাদের। তো যাই হোক, চলো এখন সকাল থেকে ব্লগটা শুরু করছি। আর আজকেই মানে ইন্ডিপেন্ডেন্স ডে, তো ভাবছি আজকেই ব্লগটা শেয়ার করব। ব্লগটা মানে সকাল থেকে শুরু করলাম, তো বিকালের দিকে ব্লগটা পোস্ট করব। তো এখানে আছি হচ্ছে আমি, আর এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। এখনও বিছানা টিছানা কিছুই গোছানো হয়নি, শুধু ঘুম থেকে উঠে ঘর আর উঠোনটা ঝাড়ু দিয়ে এই যে আসলাম। তো এখনও ব্রাশও করিনি, তো এখান থেকে ব্লগটা শুরু করে দিলাম। আর এইদিকে অয়ন দেখো কি করছে, খুললে কেন? ঠিক আছে, খুলে দিল। তো যাই হোক, চলো দেখাচ্ছি অয়ন কি করছে। তো এই দেখো অয়ন কি করছে। ও জেঠু কালকে একটা ক্যাপ এনে দিয়েছে, তো সেটা পরেছে, তারপরে পতাকাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই তো। এখনো বিছানা টিছানা কিছুই গোছানো হয়নি। যাবে স্কুলে, যাবে তুমি? আজকে তো অনেক বেলা করে ঘুম থেকে উঠেছো, স্কুলে এখন যাওয়া যাবে না, 9টা বাজে। আর কি খাচ্ছ তুমি? রিংস? তো এখন রিংস খাচ্ছে। বাবাই তাকাও আমার দিকে। আই শোনা, শোনাই, খুব দুষ্টুমি। এমনি সময় একটা কথা বললে কি সুন্দর শোনে, কিন্তু যখনই ফোনের ক্যামেরাটা অন করব তখন একটা কথা বললেও শোনে না। দেখো, ক্যাপটা পরেই শুয়ে পড়লো। এই বাবাই, এটা কি বলো তো? এটা কি? এটা এটা কি বলো তো? পতাকা? এটা কিভাবে শুয়েছো তুমি? আয় বাবাই। তো এখন কোনো কথাই শুনছে না, এই যে শুয়ে শুয়ে ও দুষ্টুমি করছে, শুধু দুষ্টুমি করছো। দেখো, পতাকাটাকে ওড়ানোর চেষ্টা করছে, ওইভাবে পতাকা ওড়ে। তো যাই হোক, চলো টুকটাক করে কাজ বাজগুলো সেরে নিই। আর এদিকে দেখো শুভ ডাকছে, আর এদিকে এই দেখো, ও ক্যাপ পরেছে, পতাকা নিয়েছে। তুমি খুলে ফেললে কেন? অয়ন খুলে ফেললো। দাদা কি সুন্দর নিয়ে আছে, আর তুমি ফেলে খুলে দিলে। আমি অনেকক্ষণ ওইটা পড়েছিলাম। আচ্ছা শুভ, বলো তো এটা কি হাতের, ওইটা কি দেখাও তো। পতাকা। পতাকা। আজকে কি, আজকে কি? আর ছুটি। আজকে বলো স্বাধীনতা। স্বাধীনতা। আজকে ছুটি। কি ছুটি? স্কুল ছুটি? হ্যাঁ, দিদিমণি বলেছে। দিদিমণি বলেছে স্কুল ছুটি। হুম। বলো আজকে 15ই আগস্ট, আজকে স্বাধীনতা। স্বাধীনতা বস। স্বাধীনতা দিবস। দিবস বলছে না, বস। ছিঁড়ে গেছে? হ্যাঁ যাবেই তো, আমি জানি তো তোমার কাছে কোন জিনিসটাই বা টেকে। এদিকে আসো, লাগিয়ে দিচ্ছি। আমার তো অয়নের পতাকাটা ছিঁড়ে ফেলেছে, পতাকা না সরি, ওই ক্যাপটা ছিঁড়ে ফেলেছে। আসো দেখি, লাগিয়ে দিই। আমার তো দেখো, রাত্রিবেলা ছিঁড়ে গেছে। ওর কাছে থাকে কোনো জিনিস। তুমি খুব দুষ্টু। আমি তুলে যাব, আমারটা ভালো লাগবে। হ্যাঁ। অনেকটা কালকে যাবে। হুম। আমারটা কি সুন্দর রয়েছে। এখনো ব্রাশও করা হয়নি, এখনো ওইটাও বাসনগুলো রয়েছে, এটা বাসনগুলো ধোবো, তারপরে হচ্ছে বিছানাটা গোছাবো, অনেক কাজ পড়ে আছে। তো চলো এখন কাজ বাজগুলো করে নিই, অনেকটা বেলা হয়ে গেল। তো সকালে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি, তো সে কারণের জন্যই না মানে এরকম কোনো কাজ সেরকম ঠিক মতো হচ্ছে না। কিন্তু যেদিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠি সেদিন কাজগুলো মানে খুব সুন্দরভাবে গুছিয়ে নেওয়া হয় সকালবেলায়। তো অনেকটা বেলা হয়ে গেছে, চলো ঝটপট করে কাজগুলো সেরে নিই। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো বিছানাটা এই যে এখন গুছিয়ে নেব। আর সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিটা জিনিস দেখবে অগোছালো হয়ে থাকে, যতক্ষণ না গোছায় ভালোই লাগে না। তো বিছানাটা এখন একটু গুছিয়ে পরিষ্কার করে নেবো, আর এই চাদরটাই পেতে দেবো, চাদরটা আর চেঞ্জ করব না। আর আমি দেখবে যখনই আমি এই বিছানা গোছানোর ভিডিও করি তখন সব সময় আর কি ওই সাইড থেকে আর কি ভিডিওটা করা হয়। আজকে আর কি এই সাইডে ফোনটা রেখে আর কি ভিডিওটা করছি। তো এই আর কি। তো বিছানা চাদরটা দেখো দেখতে দেখতে পাতাও হয়ে গেল।
আর অয়ন ছিল বাইরে। আর আজকের দিনটা শুরু করেছিলাম বেশ ভালোই আর কি, ভালো মুড নিয়ে আর কি আজকের দিনটা শুরু করেছিলাম, কিন্তু হঠাৎ করে এরকম হয়ে যাবে নিজেও বুঝতে পারিনি। তো পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেন আমি এগুলো বলছি, কেন কি হলো যে আমি এরকমটা বলছি। তো যাই হোক, এখন এই যে বালিশগুলো জায়গা মতন রেখে দেব। আর এই বিছানার চাদরটা জানো তো লম্বায় প্রচুর বড়, কিন্তু না এই চওড়ায় না একদম ছোট। দেখো আমি এই জানলার সাইডটা গুজে দিয়েছি, কিন্তু থাকে না জানো তো, এত ছোট যে ওই সাইডে গোজাও যায় না, মুড়িয়ে যায় চাদরটা। কিন্তু লম্বায় অনেকটাই বড়, কিন্তু চওড়ায় অনেকটাই চাপা। তো যাই হোক, কী আর করবো, এখন কেনা হয়ে গেছে, ইউজ তো করতেই হবে। তো বালিশগুলো জায়গা মতন রেখে এখন এই যে পর্দাটা ঠিক করে দিলাম, তারপর এই যে ঝাড়ু দিয়ে আর কি একটু ঝেড়ে দেবো বিছানাটা। আর অয়ন তো বাইরে আছে, তোমাদের বললামই যে অয়ন বাইরে খেলা করছিল। আর এইদিকে দেখো কি করেছে অয়ন, ওকে আমি কালকে আর কি কাজল পরাতে গেছিলাম, কাজলটা পাশে রেখেছিলাম, ওকে পরিয়ে পাশে রেখেছিলাম, আর ওই বিছানায় ভরিয়ে দিয়েছে। তারপর এখন চলে আসলাম ব্রাশ করতে। তো অয়ন কোথায় গেছে জানো, অয়ন গেছে হচ্ছে এই আমাদের বাড়ির সামনে ক্লাবে, কারণ ওইখানে হচ্ছে স্বাধীনতা হচ্ছে, তো সেখানেই গেছে, দুভাই গেছে, ওর ঠাম্মা নিয়ে গেছে, আর আমি এদিকে ব্রাশ করছিলাম। আর আমাদের তো সেরকম করে আলাদা করে যে ইয়েগুলো থাকে না, কি বলে বেশ জানি না আমি, রান্নাঘরে যেটা থাকে ওটাকে তো বেসিং বলে, কিন্তু এমনি আলাদা করে থাকে না ব্রাশ টাশ করার জন্য, হাত মুখ ধোয়ার জন্য, ওইগুলো না এমনি নেই, তো কি বলে আমি নিজেও জানি না। তো যাই হোক, ওই বাথরুমের সামনে আর কি দাঁড়িয়ে ব্রাশটা করে নিলাম, দিয়ে তারপর এখন ঘরে আসলাম, ঘরে এসে একটু মুখ টুক মুছে নিচ্ছি। আর দেখবে মুখ টুক ধোয়ার পর কেমন একটু ফ্রেশ ফ্রেশ ভাব লাগে, তাই না? তো তারপর চুলটা আঁচড়ে নেব। আর আমি তো মুখে কিছুই মাখি না, কোনো ক্রিমই মাখি না, কারণ আমার ভালো লাগে না এই গরমের মধ্যে। শীতকালে যদিও বা একটু একটু মাখা হয়, কিন্তু এই গরমে আমি একদম কোনো কিছুই মাখি না মুখে। তো চুলটা আঁচড়ে নিলাম, এখন আর কি ওইভাবে খোপা করেই রাখবো। আর আমি দেখবে সবসময় খোপা করেই রাখি, কারণ আমার খোপা চুলই ভালো লাগে, অন্য কোনোভাবে ভালো লাগে না, খোপা করে রাখি। তবে একটা সময় ছিল যে আমি খোপা করতে পারতাম না, তখন একে বলতাম আমি খোপা করতে পারি না, আমার একটু খোপাটা করে দে, তো এরকমটা বলতাম। আমার বিয়ের পরে আমি খোপা করা শিখেছি, বিয়ের প্রায় 1 বছর পরে আমি আস্তে আস্তে আর কি খোপা করাটা শিখেছি। তারপর দেখো এটো বাসনগুলো ধুয়ে এখন নিয়ে আসলাম জানলার ওপর দিয়ে, এখন রেখে দিচ্ছি এটো বাসনগুলো, যখন এটো বাসন না, ধোয়া বাসনগুলো আর কি জানলার ওপর দিয়ে রেখে দিচ্ছি। তো যখন শুকিয়ে যাবে তখন আমি রান্নাঘরে নিয়ে রেখে দেবো। তারপর দেখো কালকে বানিয়েছিলাম হচ্ছে আমি কলার বড়া। তোমাদের দাদাভাই এমনিতেই সবসময় বেশি বেশি করে কলা এনে রাখে ঘরে, তবে আগের দিন কিছু কলা এনেছিল একদম নরম, সেই কলাগুলো মানে খেতে ভালো লাগছিল না, তো সে কারণের জন্য ভাবলাম এই কলাগুলো দিয়ে কিছু বড়া করি। তো এই কলা দিয়ে, চালের গুঁড়ো দিয়ে, চিনি দিয়ে আর কি কটা বড়া করেছিলাম, সেগুলো আর কি ছিল, সেগুলো আর কি খাচ্ছিলাম সকালবেলা। আর দেখবে এই কলার বড়া, তারপর তালের বড়া, এইসব জিনিস না বাসি হলেই ভালো লাগে, গরম গরম অতটা ভালো লাগে না, কিন্তু বাসি হলেই ভালো লাগে। তারপর অয়ন এনেছিল হচ্ছে সেই রিংসের মধ্যে পাওয়া যায় এগুলো, একদম রাবারের মতো, তো সেইগুলো দিয়ে আর কি ও কি বানাতে বলছিল, তো সেটাই আর কি বানিয়ে দিচ্ছিলাম। আর এইগুলো বেশ ভালো জানো তো, এই খাবারের মধ্যে থাকে, একদম নরম আটার মতো, হ্যাঁ আটা বা ময়দা যাই হোক, ওই সবের মতো, কিন্তু হাতে একদমই লাগে না, তো বেশ ভালো লাগে। তো যাই হোক ওকে বানিয়ে দিলাম, কিন্তু ওর দেখো পছন্দ হয়নি, ওটা টেনে ছিঁড়ে ফেললো। তো এই করছিলাম, আর আজকের ব্লগে সেরকম কিছু শেয়ার করতে পারলাম না। তো গাইজ এখন আমি আছি হচ্ছে রান্নাঘরে, আর অয়ন ঘরে ঘুমোচ্ছে, ফ্যান চলছে বলে আর কি রান্নাঘরে এসে কথা বলছি। আর কারেন্টটা এত পরিমাণে বিরক্ত করছে, বারবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, তো এতক্ষণ আর কি শুয়ে শুয়ে অয়নকে পাখা দিয়ে হাওয়া দিচ্ছিলাম, কারণ কারেন্টটা খুব বিরক্ত করছে। আর দুপুরে রান্না বান্না হয়ে গেছে, দুপুরে রান্না করেছি হচ্ছে ডাল। তো তোমাদের দাদাভাই অনেকদিন ধরে বলছিল যে তেঁতুল দিয়ে ডাল রান্না করবে, তো তেঁতুল দিয়ে ডাল রান্না করেছি, আর হচ্ছে চন্দনী ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, তো এই রান্না করেছি। আর অয়ন জানো তো, মানে হঠাৎ করে অয়নের এত পরিমাণে জ্বর এসে গেছে, তো কি বলবো, আমি প্রথমে বুঝতে পারিনি, প্রথমে খুব বিরক্ত করছিল, ওই যেমনটা হয় না শরীরে ভালো না লাগলে কী বা করবে, এমনি খুব বিরক্ত করছিল। দিয়ে আমি আবার ভাবছি যে কেন এত বিরক্ত করছে, তখন আবার গাটা অত গরম ছিল না। তো তারপরে এই যে স্নান করিয়ে নিয়ে আসলাম, গাটা এত পরিমাণে গরম হয়েছে, তারপরে এই যে ঘুমিয়েছে, গাটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে, জ্বর এসছে। তো ওষুধ ছিল ঘরে, প্যারাসিটামল ছিল, সেটা খাইয়ে দিয়েছি। তারপর ভাবছি যে বিকালবেলা একবার ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে আসবো। আর সত্যি বলতে কি, বাচ্চা কাচ্চা যদি কিছু হয় না, তাহলে কোনো কিছুই ভালো লাগে না। বাচ্চা কাচ্চা সুস্থ থাকলে সব ভালো, কিন্তু ওদের যদি শরীর খারাপ হয় কোনো কিছুই ভালো লাগে না।
তো কি আর করবো, একদম ভালো লাগছে না। ওর এত জ্বর, তারপরে ওর পাপা তো এখনো দোকানে, সেই আস্তে আস্তে রাত 10টা, তো কি করব। তো যাই হোক চলো, এখনো রান্নাঘরে সব কাজ পড়ে আছে, কোনো কিছু গোছানো হয়নি। তো শুধু রান্নাটা করে ওকে খাইয়ে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর কোনো কাজ করা হয়নি। এতক্ষণ একটু শুয়েছিলাম, শুয়ে ওকে হাওয়া দিচ্ছিলাম, কারণ কারেন্টটা বারবার যাচ্ছে আর আসছে। তো এই আর কি। তো যাই হোক চলো, ব্লগটা তাহলে এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা।